নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত। আজকে অনেক দিন পর তোমাদের জন্য সন্ধেবেলার একটি টিফিন নিয়ে হাজির হয়ে গেলাম। শুধুমাত্র একটি আলু আর একটি ডিম দিয়েই ঘরের সবার জন্য এই টিফিনটা তৈরি করা যায়। তাহলে চলো আর দেরি না করে আমি কিভাবে এই টিফিনটা তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি এই রকম সাইজের একটি গোল আলু নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটি কুড়ানির সাহায্যে এইরকম সরু সরু করে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটাকে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখো, এইরকম কুড়ানির সাহায্যে আমি কুড়িয়ে নিয়েছি। যেদিকের দানাটা ছোটো ওইটাই দিয়ে আমি আলুটাকে কুড়িয়ে নিয়েছি, তাহলে একদম সরু সরু হবে। এখন এই কুড়ানো আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একদম সহজ কিন্তু এই রেসিপিটা, তোমরা সম্পূর্ণটা দেখো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া আর একটুখানি খাবার সোডা। দিয়ে দিলাম কালো জিরে, একটি ছোটো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লাল মরিচের মানে একদম সরু সরু করে কেটে নিয়েছি ওইটা, আর দিয়ে দিলাম আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি এই পুরানো আলুর মধ্যে 2 চামচের মতো ময়দা, 4 চামচে 2 চামচ দিলাম। এখন দিয়ে দিচ্ছি ওই একটা ডিমকে এভাবে ভেঙে। ঘরেই কিন্তু সব উপকরণ থাকে। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স মানে শুকনা মরিচটাকে শুকনা খোলায় টেলে হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ। এখন একটি চামচের সাহায্যে আমি ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এখন 5 মিনিট পর গ্যাসটা জ্বালিয়ে আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তোমাদের ঘরে যদি রুটি করার তাওয়া থাকে ওইটা দিয়েও তোমরা করে নিতে পারো। তাওয়াটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে আমি ছড়িয়ে প্যানটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এই ফ্রাই প্যানে করলে মানে ননস্টিকের ফ্রাই প্যানে করলে তেলটা কম লাগে। তেলটা গরম হওয়ার পর ওই ব্যাটারটা থেকে আমি 4 চামচে 1 চামচ করে বড়ার শেপে ভেজে নিচ্ছি। তোমরা তো দেখেছো 5 মিনিট পর ঢাকনাটা তোলার পর অনেকটাই জল ছেড়ে দিয়েছে, মানে আলুর গায়ে যখন লবণটা পড়েছে ওই আলু থেকেই জলটা ছেড়েছে। আমি কিন্তু আর ময়দা দিইনি। তোমরা যদি দেখো অনেকটাই মানে নরম আছে তাহলে আরেকটু ময়দা দিয়ে শক্ত করে নিতে পারো। এখন এক পিঠ ভাজা হওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দিয়েছি। এরকম লাল লাল করেই ভেজে নামিয়ে নিতে হবে। খুব সুস্বাদু কিন্তু খেতে। অনেক সময় বাচ্চারা বাড়িতে মানে জেদ করে বসে থাকে সন্ধেবেলায় কী খাবো, তো ওইটা যদি তোমরা বানিয়ে দিতে পারো হাসি মুখে দেখবে সবাই চেটেপুটে খেয়ে নেবে। খুব সুস্বাদু খেতে। এভাবে উল্টে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখেছি। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে আবার উল্টে দিচ্ছি। দেখছি অপর পিঠটা হয়েছে কিনা। এই যে দেখো অপর পিঠটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এই টিফিনটা কিন্তু একদম স্বাস্থ্যকর একটি টিফিন, কেননা তেল কমে তৈরি করা যায়, আবার সঙ্গে একটি ডিমও দেওয়া আছে। আর তোমরা যদি শুধু বাচ্চাদের জন্য বানাও তাহলে মরিচটা বুঝে শুনে দেবে। আমি একটু ঝাল খাই বলে মরিচটা একটু বেশি দিয়েছি। বন্ধুরা, আমরা সবাই দেখবে বাইরের খাবারটা কিন্তু বেশি ভালোবাসি খেতে। বাইরের খাবারটা রোজ রোজ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না। আমরা যদি এইভাবে ঘরে টিফিনটা তৈরি করে নিতে পারি তাহলে দেখবে সবাই বাইরের খাবারটা ভুলে যাবে। ঘরেই তো সব পাওয়া যায়, হাতের কাছেই সব আছে। তৈরি করতে কতক্ষণ? 10 মিনিটের মধ্যেই কিন্তু এই টিফিনটা অনায়াসে তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি কতক্ষণ? এক্ষুনি বানিয়ে নাও, আজই বানিয়ে নাও। তো দেখো এরকম করে আমি সবগুলি বড়া ভেজে নামিয়ে নিয়েছি। দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ অসাধারণ হয়েছে খেতে। আর বন্ধুরা, এই বড়াগুলি ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়েই বড়াগুলি ভেজেছিলাম। দেখো আমি এখানে কিন্তু 8টি বড়া ভেজে নামিয়ে নিয়েছি। তো
তোমাদের ঘরের সদস্য যদি আরও বেশি হয় তাহলে আরও একটি আলু দিতে পারো, আর সঙ্গে আরেকটি ডিম দিয়ে নেবে। আমি এখানে টমেটো সস দিয়ে এই বড়াটা পরিবেশন করলাম। সস তো সবাই খায়, ছোটো থেকে বড়, আর এই টিফিনটাও সবাই খেতে পারবে। এখন আমি একটি লেবুর টুকরো নিয়ে এইভাবে লেবুর রসটা নিংড়ে প্রত্যেকটা বড়ার গায়ে 1-2 ফোঁটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে খেলে তো আরও অসাধারণ লাগে। তোমরা একদিন বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াও, দেখবে রোজ চাইবে। সহজ না বন্ধুরা এই টিফিনটা? তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার নেক্সট ভিডিওতে নতুন টিফিনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।